ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই জন্য কোরআনের রাজ কায়েম করতে হবে। যদি কোরআনের রাজ আমরা কায়েম করতে পারি তাহলে এই জমিনটা 92% মুসলমানদের এই জমিনটা সফলতায় ভরে যাবে। কথা ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই যে এক অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাপানি খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, সফলতা তোমাকে পদটানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইনশাআল্লাহ আমরা সবাই কোরআনের মাদ্রাসার সাথে থাকবো তো? প্রয়োজনে আমরা কি করব আমি আপনাদেরকে বলি যে কোরআনেরকে ভালোবাসতে শিখুন। যারা কোরআনের আলেম তাদেরকে ভালোবাসতে শিখুন, যারা কোরআনের হাফেজ কোরআন তাদেরকে ভালোবাসতে শিখুন। যদি আপনার সন্তানকে আপনি যদি নিজে কোরআনে হাফেজ হতে না পারেন, প্রয়োজনে আপনার সন্তানকে কোরআনে হাফেজ বানানোর চেষ্টা করুন। যদি আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানাতে না পারেন, আপনার নাতিকে কোরআনে হাফেজ বানানোর জন্য চেষ্টা করুন। যদি আপনার নাতিকেও কোরআনের হাফেজ বানাতে না পারেন, প্রয়োজনে কোরআনের হাফেজদের সাথে বন্ধুত্ব রাখুন। কোরআনের আলেমদেরকে আপনি সাহায্য সহযোগিতা করুন। যদি তাদেরকে সাহায্য সহযোগিতা করতে না পারেন, আপনার সহযোগিতার প্রয়োজন নাই, আপনি তাদেরকে ভালোবাসুন। যদি আপনি তাদেরকে ভালোবাসতে না পারেন, তারপরও আমি আপনাদেরকে বলে দিলাম, আপনারা তাদের বিরুদ্ধাচরণ করবেন না, তাদের বিরুদ্ধে দাঁড়াবেন না। খবরদার, তাদের বিরুদ্ধে দাঁড়ালে আপনার হয়তো দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। সেই জন্য আপনার দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। সেই জন্য কোরআনের আলেমদের বিরুদ্ধাচরণ করার চেষ্টা করবেন, পারলে তাদেরকে সহযোগিতা করবেন। সহযোগিতা যদি না করতে পারেন, ভালো না বাসতে পারেন, কমপক্ষে তাদের ক্ষতি করার জন্য চেষ্টা করবেন না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। আমরা সকলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا
وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي عليه الصلاة والسلام عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها. لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام. रहे मेरा मस्कन हवालिए काबा बने मेरा मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही। हजर में शजर में हजर में शजर में तेरी रंगो बू है। जिधर देखता हूँ उधर तू है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही। الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا. لا شبه ولا مثل ولا كفو لمولاه لا شبه ولا مثل ولا كفو لمولاه لا ولد لنا والدنا عم وخالا
لا ولد لنا والدنا عم وخالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله ঐতিহ্যবাহী জামিয়া দারুস সাঈদ পুরুষ এবং মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমার সামনে উপস্থিত আছেন অত্র এলাকার সর্বস্তরের আমার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আছেন শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লে শানুর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ জাল্লে শানুর আমাকে আপনাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে এই দ্বীনি মজলিস, উলামায়ে কেরামদের মজলিস, আশিকে জাকিরিনদের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই করে বাছাই করে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোকে কিছু দ্বীনি আলোচনা শোনা এবং বসার মতো সৌভাগ্য নসিব করেছেন। সেই জন্য সেই মহান সত্তা আল্লাহ পাকের দরবারে ইমানের আওয়াজকে উঁচু করে বলিষ্ঠ কণ্ঠে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার কাণ্ডারি রহমতুল্লিল আলামিন শফিউল মুজনিমিন আকায়ে নামেদার তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আকাশ জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মোট কথা পৃথিবীর শুরুলগ্ন থেকে এখন পর্যন্ত যত মাখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, কিয়ামত পর্যন্ত সৃষ্টি করবেন সকল মাখলুকাতের জন্য, সকল বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার আপনার প্রাণের নবী, মায়ার নবী, সরকারে দু আলম তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার নবী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে শুধু আসমান জমিন নয়, গোটা মানুষ নয়, মানব জাতি নয়, জিন জাতি নয়, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআনে কারীমের একখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক সমান হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। এই জানা এবং না জানার পার্থক্য হলো, দুনিয়ার জ্ঞান জানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পার্থক্য করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে পার্থক্য করেছেন,
যারা কোরআনের শিক্ষা যাদের ভিতরে নাই, ইলমে দ্বীনের জ্ঞান যাদের ভিতরে নাই, আল্লাহ পাকের কাছে তাদের মূল্য কোনো কিছুই নাই, কারণ তাদের শিক্ষার কোনো মূল্যই নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা কোরআনের শিক্ষা জানে, কোরআন হাদিসের শিক্ষা যারা জানে, তারাই হলো একমাত্র জাননেওয়ালা। যারা জানে না তারা জাননেওয়ালা নাই, আল্লাহর দৃষ্টিকোণ থেকে তারা হলো মূর্খ। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত তাদেরকে পবিত্র কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় শিক্ষিত হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আর যারা কোরআনের জ্ঞান জানে না, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে সে ডাক্তার হতে পারে, সে ইঞ্জিনিয়ার হতে পারে, সে ব্যারিস্টার হতে পারে, সে অ্যাডভোকেট হতে পারে, সে দার্শনিক হতে পারে, সে অনেক বড় উকিল হতে পারে, অনেক বড় সে বিচারপতি হতে পারে, কিন্তু আল্লাহর দৃষ্টিকোণ থেকে সে মূর্খ মূর্খ মূর্খ। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার, বন্ধুরা আমার? সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ও দুনিয়ার মুসলমান, তোমরা শুনে রাখো, যারা জানে এবং যারা জানে না তারা কখনো এক সমান হতে পারে না। যারা কোরআন হাদিসের জ্ঞান জানে, যারা কোরআন হাদিসের জ্ঞান জানে না তারা কখনো এক সমান হতে পারে না। আমার নবী, আপনার নবী সরকার দু আলম তাজদার মদিনা কোরআনের ছাত্র এবং শিক্ষকদের সম্পর্কে বলেছেন, আজ থেকে 1450 বছর আগে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে মর্যাদার অধিকারী, সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে কোরআনের শিক্ষায় শিক্ষিত এবং কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে সে অন্যকেও কোরআন শিক্ষা দেয়, নিজেও কোরআন শিখেছে, অন্যকেও কোরআন শিক্ষা দেয়। যারা কোরআন শিক্ষা দেয় এবং যারা কোরআন শিখে, উভয় শ্রেণীকে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে, সর্বশ্রেষ্ঠ শিক্ষিত হিসাবে স্বীকৃতি দিয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি আলোচনা দীর্ঘায়িত করব না, কোরআনের কিছু ফজিলত সম্পর্কে আলোচনা করব। অন্য হাদিসে পাকের মধ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যারা কোরআন তেলাওয়াত করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন নেকি দিবেন, কি পরিমাণ নেকি দিবেন, এই সম্পর্কে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, أنه قال من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام। আমার নবী, আপনার নবী যারা কোরআন তেলাওয়াত করে তাদের সম্পর্কে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, যে ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আমল নামায় 10টি করে নেকি লিখে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আরো স্পষ্ট করে বলেছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম এটা একটা হরফ, বরং আলিফ লামের ভিতরে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যে ব্যক্তি পবিত্র কোরআনে কারীমের সূরাতুল বাকারার সবচেয়ে ছোট আয়াত আলিফ লাম মিম, এই আয়াতটা
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই আয়াতটা যে ব্যক্তি একবার তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 30টি নেকি লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর যে আলিফ লাম মিম এটা কি না বুঝে পড়লেও আল্লাহ তাআলা 30টা নেকি দিবেন? আলিফ লাম মিম এটা হলো হুরুফে মুকাত্তাআত। আলিফ লাম মিমের অর্থ পৃথিবীর কেউ জানে না একমাত্র আল্লাহ ছাড়া, কথা ঠিক কিনা? সেই জন্য কোরআনের এমন কিছু শব্দ আছে, কফ নুন صاد আলিফ লাম র, এই শব্দগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল বাকারার এমন একটা আয়াত দিয়ে মিসাল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন যে এই আয়াতের অর্থ পৃথিবীর কেউ জানে না। যদি আপনি বুঝেও পড়েন না বুঝেও পড়েন, কোরআনের প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটি করে নেকি দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আরো হাদিসে পাকের মধ্যে আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরআন তেলাওয়াতকারীদের কি ফজিলত। আমার নবী বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারিন তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ومطعم الجيعان ومسقي العريان ومن صلى على حبيب الرحمن। ভাইরা আমার, বন্ধুরা আমার নবী কোরআন তেলাওয়াতকারীদের সম্পর্কে ইরশাদ করেছেন। আমার নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে অত সুন্দর করে সাজিয়েছেন, অত সুন্দর ফল ফুল দ্বারাই জান্নাতকে সুসজ্জিত করেছেন। জান্নাতকে এত সুন্দর গঠন দিয়ে, এত সুন্দর পরিবেশ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। সেই জান্নাত 5 শ্রেণীর লোকদের জন্য কঠিন আগ্রহে অপেক্ষা করতেছে। বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা জানবো ওই 5 শ্রেণীর লোক কারা, যেই জান্নাতকে এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বানালেন, যেই জান্নাতের সৌন্দর্য কোনো চোখ এখনো পর্যন্ত দেখে নাই, কোনো কান ওই জান্নাতের সৌন্দর্য দেখে নাই, কোনো কান ওই জান্নাতের সৌন্দর্য শুনে নাই, কোনো বিবেক জান্নাতের সৌন্দর্য সম্পর্কে অনুধাবনও করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে জান্নাতুল ফেরদাউস জান্নাতকে সৃষ্টি করেছেন। ওই জান্নাত 5 শ্রেণীর লোকদের জন্য গভীর আগ্রহে অপেক্ষমান রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর, ওই শ্রেণীর লোকদের জন্য জান্নাত গভীর আগ্রহে অপেক্ষমান রয়েছে। আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেন, তালিল কুরআন, বেশি বেশি যারা কোরআন তেলাওয়াত করে, বেশি বেশি যারা কোরআন তেলাওয়াত করে তাদের জন্যে জান্নাত গভীর আগ্রহে অপেক্ষমান রয়েছে। 2 নম্বর হলো ওয়াহাফিযিল লিসান, যারা নিজের জবানকে হেফাজত করে, অনার্থক কথাবার্তা থেকে নিজের জবানকে হেফাজত করে, পরনিন্দা থেকে জবানকে মুক্ত রাখে, আল্লাহ পাকের জিকিরে সবসময় জিহ্বাটাকে ভিজা রাখে। ওয়াহাফিজুল লিসান, এমন ব্যক্তিদের জন্য জান্নাত গভীর আগ্রহে অপেক্ষমান রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বরে, জান্নাত ওই সকল লোকদের জন্য গভীর আগ্রহে অপেক্ষমান রয়েছে, ওয়া মুতঈমিল জিয়ান, এমন ব্যক্তিদের জন্য জান্নাত গভীর আগ্রহ অপেক্ষমান রয়েছে। ওয়া মুতঈমিল জিয়ান, যারা ক্ষুধার্ত ব্যক্তিদেরকে অন্ন দান করেছে, ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার দিয়েছে, ক্ষুধার্ত ব্যক্তিদের খাবার দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে,
এমন ব্যক্তিদের জন্য জান্নাত গভীর আগ্রহে অপেক্ষমান রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বর জান্নাত ওই সকল ব্যক্তিদের জন্য গভীর আগ্রহে অপেক্ষমান রয়েছে অমুসকিল উরিয়ান, যারা বস্ত্রহীন ব্যক্তিদেরকে বস্ত্র দিয়েছে। বর্তমানে শীতের মৌসুম চলতেছে, চারিদিকে অনেক ঠান্ডা, অনেক গরিব মানুষদের বস্ত্র কেনার মতো টাকা নাই, তাদের কম্বল কেনার মতো টাকা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অর্থ করে দিয়েছে, অর্থ সম্পদ দিয়েছে, আপনি সাধ্য অনুযায়ী ওই সকল দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেন। যদি আপনি এই কাজটা করেন, এই ব্যক্তিদের জন্য আল্লাহর রাসূল আজ থেকে 1450 বছর আগে স্পষ্ট ভাষায় ঘোষণা করে গিয়েছেন, ওয়া মুতআমিল জিআন ওয়া মুতআমিল উরিয়ান, এমন ব্যক্তিদের জন্য জান্নাত গভীর আগ্রহে অপেক্ষমান রয়েছে, যারা যাদের বাসস্থানের ব্যবস্থা নাই, তথা যাদের কাপড় চোপড়ের ব্যবস্থা নাই, যাদের পরিধানের কোনো কাপড়ের ব্যবস্থা নাই, যাদের শীতের কাপড়ের ব্যবস্থা নাই, আপনি তাদের পাশে দাঁড়ান আপনার সাধ্য অনুযায়ী। এমন ব্যক্তিদের জন্য আমার নবী বলে গেছেন জান্নাত গভীর আগ্রহে অপেক্ষমান করতেছে, বলেন না সুবহানাল্লাহ। 5 নম্বর হলো ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান। 5 নম্বর আমার নবী ওই সকল ব্যক্তিদের সম্পর্কে বলেছেন ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যারা বেশি বেশি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর দুরূদ পাঠ করবে, বেশি বেশি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর দুরূদ প্রেরণ করবে, দুরূদ সালাম প্রেরণ করবে, জান্নাত তাদের জন্যে গভীর আগ্রহে অপেক্ষমান রয়েছে। মোহাম্মদ আরবি হাইওয়া নবী রাস্তে পেশোয়ার, मोहम्मद अरबी है वो नबी रस्ते पे शुआर, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत, शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। भाईरा आमार बंधुरा आमार 5 নম্বরে আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন ওই সকল ব্যক্তিদের জন্যে জান্নাত গভীর আগ্রহে অপেক্ষমান রয়েছে, যারা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর বেশি বেশি দুরূদ পাঠ করে, বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা আমার, আলোচনা করতেছিলাম কোরআনের শিক্ষা সম্পর্কে। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি শিক্ষা হলো কোরআনের শিক্ষা, সবচেয়ে মর্যাদাবান শিক্ষা হলো কোরআনের শিক্ষা, সবচেয়ে মর্যাদার অধিকারী যেই শিক্ষাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হলো কোরআনের শিক্ষা। আজকে দারুস সাঈদ মাদ্রাসা ছাত্ররা আজকে কোরআনের হাফেজ হয়ে এই স্টেজ থেকে তারা পাগড়ি নেবে, পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে কারীমকে তারা সিনার মধ্যে ধারণ করেছে, 30 পারা কোরআনকে সিনার মধ্যে ধারণ করেছে, ধারণ করে তারা এই স্টেজ থেকে পাগড়ি নেবে। অনেক ছাত্রছাত্রী আজকে কোরআনের সবক নেবে। পৃথিবীর সকল শিক্ষা একদিকে, কোরআনের শিক্ষা একদিকে। আজকে কোরআনের শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আজকে কোরআনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত শুরু করে দিয়েছে। কোরআনের শিক্ষাকে বন্ধ করে দেওয়ার জন্য তারা চক্রান্ত শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, তারা কোরআনের আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য হীন চক্রান্তের মধ্যে তারা মেতে উঠেছে। আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা যদি তোমাদের সকল ষড়যন্ত্রের জাত কোরআনের শিক্ষার বিরুদ্ধে তোমরা বীজ বপন করো, তোমরা কোরআনের একটা আয়াত পরিবর্তন করতে পারবে না। একটা আয়াত তো দূরের কথা, কোরআনের একটা আয়াতের একটা শব্দকে তোমরা পরিবর্তন করতে পারবে না।
কোরআনের একটা শব্দ দূরের কথা, কোরআনের একটা নোক্তাকেও তোমরা পরিবর্তন করতে পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদ সম্পর্কে স্পষ্ট ভাষায় মহান গ্রন্থ আল কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, এর হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ জাল্লে শাআনহু ওয়া তাআলার হাতে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই জন্য কোরআনকে যদি কেউ পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য চেষ্টা করে, সে নিজে মুছে যাবে, কোরআনের কিছুই হবে না। কোরআনের একটা নক্তারও পরিবর্তন করতে পারবে না, একটা জবজেরও পরিবর্তন করতে পারবে না, কোরআনের একটা আয়াতেরও পরিবর্তন করতে পারবে না, একটা সূরারও পরিবর্তন করতে পারবে না। কারণ কোরআন যে আল্লাহ জাল্লে শানুহু আম্মানাওয়ানুহু নাজিল করেছেন, তিনি এই হেফাজতের দায়িত্ব নিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য পৃথিবীর বুকে একটা জরিপ পড়ে আমি জানতে পারলাম 4 কোটির উপরে কোরআনে হাফেজ রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। অন্য কোন গ্রন্থের এত হাফেজ কোরআন, ইনজিলের একটা হাফেজ পৃথিবীর জমিনে অবশিষ্ট নাই, তাওরাতের একটা হাফেজ পৃথিবীর জন্য অবশিষ্ট নাই, জাবুরের একটা হাফেজ পৃথিবীর জমিনে অবশিষ্ট নাই। শুধু তাই নয়, বিশ্বের বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আসমানি গ্রন্থকে নাজিল করেছেন, তাদের একজন হাফেজ অবশিষ্ট নাই। এই পৃথিবীর জমিনে কোরআনের 4 কোটির উপরে হাফেজ কোরআন এখনো বিদ্যমান রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য কোরআনকে কেউ যদি বৃদ্ধাঙ্গুলি দেখায়, কোরআনের সকল পেন্ডুলিপিগুলোকে যদি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, তারপরেও কোরআনের একটা নক্তাকে পরিবর্তন করতে পারবে না। কারণ পৃথিবীর মধ্যে 4 কোটির উপরে হাফেজে কোরআন রয়েছে। এমন হাফেজে কোরআন আছে যারা সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত একটানা পবিত্র কোরআনে মাজিদের 6666টা আয়াত শোনায় দিবে, একটা ভুলও তাদের ওই কোরআন শোনানোর মধ্যে যাবে না। এরকম বহু হাফেজ কোরআন এই বাংলার জমিনে অবশিষ্ট রয়েছে। কথা ঠিক কিনা? সেই জন্য বিশ্বের প্রতিটি বছর বিশ্বের 100টা রাষ্ট্রকে পিছনে পেলে, 120টা রাষ্ট্রকে পিছনে পেলে, 110টা রাষ্ট্রকে পিছনে পেলে তাম দুনিয়ার ভিতরে একাধিকবার এই বাংলাদেশের সন্তানরা, কোরআনে হাফেজরা এই লাল সবুজের পতাকাকে বিশ্বের মানচিত্রের মধ্যে উড্ডয়ন করেছে। কথা ঠিক কিনা? আর আমাদের দেশের অনেক খেলোয়াড় আছে, অনেক কি আছে, এখন পর্যন্ত তারা একটা সম্মানের বস্তু আনতে পারে নাই। কিন্তু আমার দেশের হাফেজে কোরআনকা পুরা বিশ্বের বুকে বাংলাদেশকে একাধিকবার শতবার সম্মানিত করেছে কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কথা ঠিক কিনা? সেই জন্য ভাই, পৃথিবীর সকল গ্রন্থের মধ্যে ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, সন্দেহর অবকাশ থাকতে পারে, আর কোরআন যে আল্লাহ জাল্লে শানুহু অবতীর্ণ করেছেন, তিনি পবিত্র কোরআনে কারীমের সূরাতুল বাকারার শুরুতে চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি এই কোরআনকে জমিনের বুকে অবতীর্ণ করেছেন, আমার আপনার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যিনি নাজিল করেছেন, তিনি ওই কোরআনের শুরুতে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আমি যেই কোরআনকে অবতীর্ণ করেছি, যেই কোরআনকে নাজিল করেছি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই, কোনো সন্দেহর অবকাশ নাই। কেউ যদি সন্দেহর অবকাশ করে, তার ঈমানের মধ্যে ঘাটতি চলে আসবে। কথা ঠিক কিনা? কয়েকদিন আগে বাংলাদেশের মধ্যে দরবেশ বাবা নামক একজন ধরা খাইছে, দাড়ি টাড়ি একদম কামাইয়া ক্লিন শেভ হয়ে গেছে। সে একটা বক্তৃতার মধ্যে তাকে আমি বলতে শুনেছি, সে বলছে কোরআনের মধ্যে তেমন কোনো ভুল নাই, কিন্তু হাদিসের মধ্যে অনেক ভুল আছে। বলেন না নাউযুবিল্লাহ। সাথে সাথে ঈমান চলে যাবে। যেখানে কোরআনের লেখক, কোরআনের মুসান্নিফ আল্লাহ জাল্লে শানুহু স্পষ্ট ভাষায় বলেছে,
আমি যেই কোরআনকে অবতীর্ণ করেছি, কোরআনকে নাজিল করেছি, কোরআনকে আমি এই জমিনের মধ্যে অবতরণ করেছি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। যালিকাল কিতাব, ওইটা এমন একটি কিতাব, লা রাইবা ফি, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। হুদাল্লিল মুত্তাকিন, এতে মানুষের জন্য রয়েছে পথ প্রদর্শন। কথা ঠিক কিনা? সেই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কোরআনের শিক্ষা এই জমিনের মধ্যে আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। কোরআনের শাসন এই জমিনের মধ্যে প্রতিষ্ঠা হবে। শুধু কোরআনের শাসন যদি এই জমিনের মধ্যে কায়েম হয়, এই সমাজ থেকে সকল অন্যায় বিচারও দূর হয়ে যাবে। কথা ঠিক কিনা? সেই জন্য কোরআন যেখানে লাগবে সেখানে সফলতা। আপনার ঘরে কোরআন তেলাওয়াত হবে, আপনার ঘর বরকত দ্বারায় ভরে যাবে। আপনার মসজিদে কোরআন তেলাওয়াত হবে, আপনার মসজিদ বরকত দ্বারায় ভরে যাবে। আপনার সমাজে কোরআন তেলাওয়াত হবে, আপনার সমাজের মধ্যে বরকতের পরিপূর্ণ হয়ে যাবে। শুধু তাই নয়, আপনার রাষ্ট্রের মধ্যেও যদি আগামীতে আমরা কোরআনের শাসন কায়েম করতে পারি, কোরআনের সংবিধান প্রতিষ্ঠা করতে পারি, আমাদের সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। সমাজ থেকে সকল অন্যায় অবিচার দূর হয়ে যাবে, সকল বেবিচার দূর হয়ে যাবে, সকল খুন খারাপি দূর হয়ে যাবে। সমাজের প্রতিটি মানুষ তাদের অধিকার ফিরে পাবে, তাদের অন্যায় অবিচার সকল জিনিস দূর হয়ে মানুষ একে অপরকে ভালোবাসতে শুরু করবে, মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। এই সমাজের মধ্যে দুর্নীতি সব দূর হয়ে গিয়ে সমাজটা একটি সুচিতল সমাজে রূপান্তরিত হবে।